নমস্কার সবাইকে। অনেক দিনের পুরনো একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে এলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু সব কিছু সামলে উঠে এটা নিয়ে আর পেরে উঠছিলাম না, কারণ এডিটিং আর ভিডিও এইসব তৈরি করতেও তো অনেকটা সময় যায়। তাই আজ অনেক দিন পর এই ব্লগটাকে রেডি করতে পারলাম। দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। তো আমাদের এক বন্ধুর বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন হয়েছিল। সেই সরস্বতী পুজোর আয়োজনের একটা ছোট্ট অর্ডার পেয়েছিলাম আমি আর বৌদি। তো আমার ভাগে পড়েছিল আলুর দম, বাসন্তী পোলাও আর মিক্সড ফ্রুট চাটনি, আর বৌদি ভাগে পড়েছিল পনিরের নবরত্ন আর বেগুনি। যেহেতু অনেকটাই আলুর দম করতে হবে, প্রায় 20 জনের মতন, তাই আমি আলুটাকে ভেজে নিয়ে তারপর সেটাকে মাইক্রোওয়েভে সেদ্ধ করে নিয়েছিলাম। কারণ প্রেশার কুকারে সেদ্ধ করলে এক্ষেত্রে অনেক সময় আলুটা গলে অনেকটা বেশি সেদ্ধ হয়ে যায়, তাই আমি ওটাকে একটা ব্যালেন্সে সেদ্ধ করার জন্য মাইক্রোওয়েভে করে নিয়েছিলাম 10 মিনিটে। আর এইদিকে সাথে সাথে চাটনিরও একটা প্রিপারেশন তৈরি করছিলাম। মিক্সড ফ্রুট চাটনির জন্য তো অনেক কিছু ফল টল লাগে। আমি এর মধ্যে দিয়েছিলাম আপেল, আনারস, বেদানা, আঙ্গুর আর খেজুর আর কিছু ড্রাই ফ্রুটস। মিক্সড ফ্রুট চাটনির কোনো আইডিয়া নেই, 2-4টে ইউটিউবেই ভিডিও দেখেছিলাম, তাই ভাবলাম যে নিজের মতনই একটু ট্রাই করি। জানতাম না কেমন কি করে উঠতে পারবো। বহুকাল আগে বিয়েবাড়িতে মিক্সড ফ্রুট চাটনি খেতাম আর সেটা খুব ভালো লাগতো, তাই আইডিয়াটা আমিই দিয়েছিলাম যে মিক্সড ফ্রুট চাটনিটা করলে ভালো হবে। আমি ইউটিউবের ভিডিওগুলো দেখেছিলাম, কিন্তু আমার একটা প্রবলেম হয়, আমি যদি কোনো খাবার মুখে টেস্ট না করি তো আমি এক্স্যাক্ট সেটা বানাতে একটু অসুবিধাই হয় আমার। যদি আমি খেয়ে ভালো করে টেস্টটা বুঝে নিই তাহলে আমি অনেকটা তার কাছাকাছি বানিয়ে নিতে পারি। এবার মিক্সড ফ্রুট চাটনি তো অনেক বছর আগে বিয়েবাড়িতে খেয়েছিলাম, বিয়েবাড়িতে খেয়েছি দেখেছি, তো সেইভাবে টেক্সচারটা বানানোটা একটু আমার কাছে ডিফিকাল্টি ছিল, কারণ কোনো আইডিয়া নেই, অনেক বছর খাইও নি, তো বুঝতে পারছিলাম না কেমন হতে পারে। যাই হোক, ফলগুলোকে কুচু কুচু করে কেটে নিয়েছিলাম সব, যাতে দেখতে পাওয়া যায় কিন্তু মুখে যেন বেশি না পড়ে। ও হ্যাঁ, ভিডিওতে দেখে মনে হবে যে আমি বাঁ হাতে ছুরি ধরে কাটছি, কিন্তু আমি কিন্তু একদমই লেফটি নই। জানি না কেন ভিডিওতে আমার হাতটা উল্টো দিকেই শো করছে, তাই এমনি আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু লেফটি নই, আমি রাইটি, কিন্তু ভিডিওতে আমার হাতটা বাঁ দিকেই শো করছিল। ফল কাটতে কাটতে ওইদিকে চাটনির জন্য জল আর সাথে চিনি ভিজাতে দিয়ে দিলাম। একটা চাটনির মতন টেক্সচার তৈরি করতে হবে, সেই জন্য কতটা চিনি দেবো কোনো আন্দাজ জানতাম না, কোনো আন্দাজ বুঝতেও পারছিলাম না, একটু টেনশানেই ছিলাম। প্রত্যেকবারই অর্ডার এলে আমি বহুত টেনশন করি, কারণ আমার টেনশন হয় যে যদি জিনিসটা ভালো না হয়, টাকা দিচ্ছে ঠিক আছে, বাট আমার মনে হয় যে জিনিসটা যেন বেস্বাদ না হয়ে যায় বা খেতে যেন খারাপ না হয়। জল আর চিনিটা আস্তে আস্তে ফুটতে ফুটতে ভাবলাম একটুখানি আনারসের কুচোটা দিয়ে দিই, এতে একটু এসেন্সটা আসতে পারে, জিনিসটা একটু ভালো লাগতে পারে, আনারসের এসেন্সে ভালো লাগে। ওইদিকে চাটনির প্রিপারেশন করতে করতে এদিকে আলুগুলো 10 মিনিটে সেদ্ধ দিয়েছিলাম, বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, একদম যেমনটা আমার দরকার ঠিক সেই রকম। সেদ্ধ আলুগুলোকে বার করে আরেক লট মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম 10 মিনিটের জন্য। আর এই দিকে খেজুর কিছু কেটে নিচ্ছি কুচো কুচো করে, গোটা খেজুর দেবো না, কুচো করে দেবো, বেশ খেতেও ভালো লাগবে, আর এটাতে চাটনির টেস্টটাও আসতে ভালো হবে আরও। ওইদিকে চাটনির জন্য গ্যাসের আঁচটাকে জোরে করে দিয়েছিলাম, যাতে জোরে ফুটতে থাকে। খুব সুন্দর একটা বেশ স্মেল ছাড়ছিল, যেহেতু পাইনাপেলের কিছু কুচো আগে থেকেই চাটনির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে পাইনাপেলের এসেন্সটা খুব ভালো লাগতে পারে চাটনিতে, যেহেতু এটা ফ্রুট চাটনি,
তো ওই জন্য এইগুলো সমেত ফুটতেই তারপর যখন দেখলাম অনেকটাই ফুটে উঠেছে, তখন ভাবলাম যে বাকি ফলগুলোও দিয়ে দিই। আস্তে আস্তে এগুলো সেদ্ধ হলে সুন্দর একটা বেশ এসেন্স তৈরি হবে, সাথে ফলগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে। সব ফলগুলোকে দিয়ে গ্যাসটা একটুখানি আস্তে করে দিয়েছিলাম, যাতে সেদ্ধ হতে থাকে ফলগুলো। আর এইদিকে টমেটোগুলোকে কেটে নেওয়া শুরু করেছিলাম। যেহেতু নিরামিষ আলুর দম, তাই ভাবলাম টমেটো, কাজু আর আদা এইসব দিয়ে করব। নিরামিষ আলুর দম আমি সম্ভবত এইরকমই খেয়েছি বাইরে, তো এইরকমই বানানোর চেষ্টা করলাম। সিলিন্ডারে যেরকম গ্যাসের আঁচ হয়, এখানে যেহেতু পাইপলাইনের গ্যাস, এখানে কিন্তু গ্যাসের বেশ স্পিডটা অনেকটা জোরে হয় আর আঁচটাও খুব বেশি হয়। যার জন্য এখান থেকে যখন আমি ইন্ডিয়াতে যাই, তখন গ্যাসে যতই আমি জোরে করি, যেই আঁচটা থাকে আমি ঠিক অ্যাডজাস্ট করে উঠতে আমার কিছুদিন সময় লাগে। কারণ এখানে রান্না করে করে অভ্যস্ত তো একরকম আছে, তাই ওখানে গেলে একটুখানি আমার সমস্যাই হয়। নিয়ে আবার যখন ওখান থেকে ফিরি, তখন আবার এখানে কিছুদিন সমস্যা হয়। একদিকে শিমে চাটনিটা হচ্ছে আর একদিকে আলুর দমটা রেডি করতে বসিয়ে দিলাম। তেল দিয়ে কিছু গোটা জিরের ফোড়ন দিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পর এরপর কাজুটা বেটে নেব। কাজু, চারমগজ একটু বেটে নেব, বেটে নিয়ে তারপর ওর পেস্টটা দেবো। কিন্তু তার আগে টমেটোটা ভালো করে একটা কালার আসতে হবে। আচ্ছা, আমি খালি কাজু, চারমগজ দিইনি, সাথে একটু কিশমিশ আর শুকনো লঙ্কা ভেজে সেটা একটা মতো শুকনো লঙ্কা দিয়েছিলাম। কারণ বাচ্চারাও আছে তো, বাচ্চারা সেরকম ঝাল খায় না, প্লাস অনেক বড়রাও আছে ঝাল খায় না, তো সেইভাবেই বানিয়েছিলাম যাতে কারো ঝাল না লাগে, কিন্তু একটা সেন্ট আসে শুকনো লঙ্কার। টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে তার ওপর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। এরপর ভাবছি দইটাও একটু মিক্সিতে পেস্ট করে দইও দেবো এরপরে, তাহলে গ্রেভিটা আরও সুন্দর হবে আর গ্রেভিটা আরও বেশি বাড়বে। কারণ অনেকজন আছে তো, আলুর দমে তো আলুগুলো দেওয়ার পর তো গ্রেভিটা টেনে নেবে, তাই একটু গ্রেভিটা রাখার জন্য দইটাও ইউজ করব। টমেটো আর কাজুর ওই পেস্টটা যখন তেল ছেড়ে দিল কষাতে কষাতে, তারপর আমি দই ফেটিয়ে সেই দইটা দিয়ে দিলাম পেস্টের মধ্যে। বেশ সুন্দর দেখুন লাগছে দেখতে। কিন্তু দইটা আবার একটা জিনিস কি হয়েছে, দইটা ফাটেনি কিন্তু তেলে দেওয়ার পর, কষানোর পরে খুব সুন্দর একটা কালার চলে এসেছিলো। আমি একটু ভয়ে ছিলাম যে দইটা ফেটে যাবে তেলে দিলে, কিন্তু ওই দইটা ফাটেনি, দেখতেও বেশ ভালো লাগছিল। মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, কষানোও ডান হয়ে গেছিলো, তাই এই সব আলুগুলো এবার দিতে শুরু করলাম যেগুলো সেদ্ধ হয়েছে। আরেক সেট পাশে গ্যাসের মধ্যে ভাজা চলছিল, কারণ পার হেড পার্সনের আমি 3 পিস করে আলু ধরেছিলাম, সাথে আরও 1 পিস করে এক্সট্রা ধরেছিলাম যদি কারোর লাগে তো। আলুর দমটা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসছে আর স্মেলও এসছে। তো ভাবলাম তাড়াতাড়ি চটপট এটা প্যাকিংয়ের বাক্সে এবার সেপারেট করতে শুরু করে দিই, কারণ আমার এই সব রান্নাগুলো করতে করতে অনেকটা টাইম চলে গেছিলো। ভিডিওটা যদিও বা 15 মিনিটে হতে পারে, কিন্তু আমার সেই দিনটা সারা দিন লেগেছিল রান্নাতে। ওইদিকে চাটনিটাও অলমোস্ট ডান, বেশ ভালো কালার চলে এসেছিলো। আর সুন্দর একটা কালার আসার পর আমি ভাবলাম খেজুরগুলোকে একটু গোটা গোটা রাখবো, তাই খেজুরগুলো নামানোর ঠিক 15 মিনিট আগে দিয়ে ফুটিয়েছিলাম।
আমি একটু বেশি টেনশনে ছিলাম একটা জিনিসের জন্য, যে আমি মনে হয়েছিল যে একটা ভুল আমি করেছি, কারণ আমার মনে হয়েছিল যে চিনিটা একটু আমার বেশিই হয়ে গেছে, কারণ যতই ফোটাচ্ছিলাম দেখছিলাম চিনিটা কমছে না। চিনি আর জলের পরিমাণটা আমি ব্যালেন্স করে উঠতে পারিনি, তাই জন্য আমি একটু ভয়েই ছিলাম, জানি না কি হবে। শেষে কিছু কুচো ফল রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ওপর থেকে একটু ছড়িয়ে দেবো, আর বেদানাও রেখে দিয়েছিলাম একটু গোটা ফলেরও যাতে টেস্টটা পাওয়া যায় সেই জন্য। চাটনিটা কেন জানি না খুব ভয়েই ছিলাম, আমার যেন মন থেকে মনে হচ্ছিল যে আমি এটা ঠিক করে উঠতে পারিনি। আমার বোনও সেই সময় এখানেই ছিল, আমার বোনকে আর অরিত্রকে দুজনকে আমি টেস্ট করতে দিয়েছিলাম। তারাও বলল যে হ্যাঁ, চাটনিটা বড্ড বেশি মিষ্টি হয়ে গেছে, সেই টেস্টটা আসছে না যেটা আসা উচিত। খুব খারাপ লাগছিল যে কি হবে ভগবান জানে, এতজন লোক খাবে, ওরাও কীরকম ভাববে, এইসব নিয়ে খুব টেনশন করছিলাম, কিন্তু কিছু তো করার নেই, যা হওয়ার হয়ে গেছে। ওদিকে টাইমও হয়ে আসছে ওদেরকে খাবারগুলো পাঠানোর, তাই এবার তাড়াহুড়ো করে পোলাওটা রেডি করার জন্য তৈরি হলাম। এখানে গোবিন্দভোগ চাল না পাওয়া গেলেও এক ধরনের চাল পাওয়া যায়, চিনি গুঁড়া চাল, ওই চাল দিয়েই আমরা এখানে পোলাও, পায়েস এইসব জিনিসগুলো বানাই। আর এই যে ঘিয়ের কৌটোটা দেখছেন, এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমি নিয়ে আসি যখনই বাড়ি যাই। এর স্বাদ আর স্মেলটা এতটাই সুন্দর, আমার কোনো দোকানের ঘি কোনোটাই কিছু ভালো লাগে না, তাই আমি এই ঘিটাই সমস্ত রান্নাতে যেখানে যেখানে ঘিয়ের দরকার পড়ে আমি সেগুলোতে ইউজ করি। ইভেন শুধু ঘিয়ের ক্ষেত্রেও আমি এই ঘিটাই ইউজ করি। আর এই ঘিয়ের সাথে একটু কালার দিয়ে দিলাম, সবটা মিশিয়ে চালটাকে ধুয়েছিলাম, ধোয়ার পর এই সবটা মিশিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি সব খাবারগুলো প্লেটে ট্রান্সফার করেছিলাম। ওই যে দুদিকে আমি বসিয়ে দিয়েছি পোলাও, একদিকেরটা হয়ে এসছে আর আরেক দিকেরটা এখনও চলছে। এই দিকেরটা হয়ে এসছে, ঝটপট এটাকে এবার ট্রান্সফার করে নিই ফয়েলে, কারণ গরম গরম ট্রান্সফার করলে, গরম গরম যদি একটু থাকে তাহলে ওদেরও একটু সুবিধা হবে। আর ওইদিকে বৌদি পনিরের নবরত্ন বানাচ্ছিল আর সাথে বেগুনি, তো বৌদিকে বলেছিলাম একটু ভিডিও করতে, কারণ আমার ইচ্ছা ছিল ব্লগে এটাও অ্যাড করব। সব কিছু রেডি করে নিজেরা রেডি হয়ে চলে এসেছি তাদের বাড়িতে, কিন্তু আমার আর সেই বাড়ির ভেতরে তাদের সাহস ভিডিও আর করা হয়ে ওঠাও হয়নি, কারণ খুব টায়ার্ড নিজেরাও ছিলাম আর আমার মাথাতেও আসেনি, ভুলেও গেছিলাম। ওইদিকে মিঠি তার সমবয়সী একটা বন্ধু পেয়ে খুব খুশি, তো ওর সাথে অনেক খেলেছে। চাটনির গল্প সত্যি সেটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ চাটনিটা বড্ড মিষ্টি হয়ে গেছিলো, খেতে ভালো হয়েছিল, মিষ্টি হয়ে যাওয়ার জন্য একটু মুখে লাগছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।